হ্যাঁ হ্যাঁ, এটাতে তো মুখ লাগাইছে। না না, এটা না কোনোভাবেই খাওয়া যাবে না। টিস্যু দিয়ে মুছবো? এই রাসেল, তোর কাছে কোক আছে না? কোকটা দে তো। তোর সামনে তো কোক আছে, খা। আরে এটা তো মিথিলা খাইছে। মিথিলা খাইছে না? কিন্তু একটা কোক দুজনে ভাগ করে খাইতে। এখন দেখলাম টিস্যু দিয়ে মুইসা খাইতেছস আর আমার থেকে কোক চাস। কি হয়েছে মামা, ঘটনা কি? আসার সময় আমিও দেখলাম ক্যাম্পাস আসার সময় ওরা হচ্ছে বাইকে উল্টো হয়ে বসে আসতেছে। ঘটনা কি রে বান্ধবী? ঘটনা তেমন কিছুই না। ওই জ্যোতিষ আসলে জ্যোতিষ আমাদের ভবিষ্যৎবাণী করেছে, বলেছে আমাদের দুজনের নাকি খুব শীঘ্রই বিয়ে হবে। হায় হায়, বলিস কি? জ্যোতিষী ভবিষ্যৎবাণী তো মিলে যায়। আমাদের ভবিষ্যৎবাণী ওই জ্যোতিষী করছিল। আরে আমাদেরটা উল্টা। ওই যে তোর সূর্য পশ্চিম দিকে ওঠার মতো অবস্থা, ঠিক আছে? আর তাছাড়া আমরা ফ্রেন্ডশিপে যাওয়ার আগে আমরা বলছি যে আমাদের মধ্যে কোনো প্রেম টেম হবে না, আমরা প্রেম বিরোধী। তোরা যাই বলিস না কেন, শুরু থেকে তোরা যেন মানিক রতনের মতো লাইগা আছস। জ্যোতিষীর কথা 100 অবস্থান মিল করে গেছিস। কি বলবো? তো রাগ করস কেন? রেস্টুরেন্টে কি বিয়ে করতে পারে না? এই বিয়ের বন্ধন না অনেক পবিত্র বন্ধন। এখানে একজন আরেকজনের প্রতি কেয়ারিং থাকে, ভালোবাসা থাকে, দুজনের প্রতি রেসপেক্ট থাকে, এমন হয় না। যেটা বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে কখনোই থাকবে না। বেস্ট ফ্রেন্ড মানে কি? সারাক্ষণ ঝগড়া চুল চালাচালি এগুলোই তো। So, a friend is a friend, not a lover, not a spouse. Friendship is internal, safe, secure and free. যতই তোরা ফাঁপড় নিস না কেন, এই চ্যালেঞ্জে তোরা উচ্চা খাবি। চ্যালেঞ্জ তোদের, বিয়ে না করে তোরা থাকতে পারবি না। এই ওদের কথা না আমার একটু ভালো লাগতেছে না। তখন বুঝে কোক খাইস। এই যে জিত না, এই জিতের কারণে দেখবি ওরা আরো বেশি আকৃষ্ট হয়ে যাবে। না, অনেক হয়েছে, আর নিতে পারছি না। এটা কোনোভাবেই নেওয়া সম্ভব। এই কুতা ছাড়। এখন কেমন লাগে? আমি তো তোর ভালোর জন্য ধরছিলাম, আমারে বকা দিছে। যা এই কুত্তা, তুই কি আমি শুধু শুধু ছাড়তেছি? হ্যাঁ, তুই আমাকে এভাবে ধরেছিস যদি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো চলে আসে। আর পাগল নাকি? তুই আমার সামনে পড়ে যেতে, তোর আমি জাস্ট হেল্প করছি, আর তুই আমার চোখের সামনে পড়তেছ। আমার মধ্যে কি ইয়ে কাজ করে না? কে? আর ভাই মায়া কাজ করে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোরে কি এইভাবে আমি চোখের সামনে পড়তে দেখতে পারি? তা তো ঠিক আছে, কিন্তু আর আইডিয়া, কি আইডিয়া? একটা কাজ করি, তোকে ধরার একটা লোক খুঁজে দিই। মানে মানে তোকে একটা প্রেমিক খুঁজে দিই, তাহলে এক দিলে দুই বাকি। কিভাবে? আরে গাদি, তোকে কেয়ার করার একটা লোক চলে আসবে তোর লাইফে। আর যে ভবিষ্যৎবাণী করছিল জ্যোতিষী, 300% ভুল প্রমাণিত হবে। ভালো আইডিয়া তো। আর কাজ করি, তাহলে কালকে তোকে একটা তোর প্রেমিক খুঁজে দেয়, কি বলিস? ঠিক আছে, যা। আরে ভালো করে রাখবা, ওদের চলন্ত আগুনে ঘি ঢালতে হবে, ওদেরকে বের ফেলতেই হবে। এই তোর কিছু জিজ্ঞেস করছি, তুই চুপ থাক। তুই বন্ধ করে আঁকা, যেটা করতেছিস সেটা কর। আর কথা হয়তো মানে ভুলে যেতে তোর। আরে তুই দেখতে কেমন হয়েছে? আরে হারাম জাদা, তুই কি করছ? তোদের মনে লাড্ডু ফুটানোর ব্যবস্থা করতেছি। মুন্ডা চাইতেছে তোর মাইরা তোর পিছনে লাড্ডু বের করে। আমি এমনি টেনশনের মধ্যে আছি, আমার থেকে ফাইদার নিব। যাই লোক এগুলা থাক না, তুই তোর মতো ট্রাই কর, আমরা আমাদের মতো ট্রাই করি। কি বলিস তোরা? হ্যাঁ একদম ঠিক না, একদম। আরে রাগ করছিস কেন? আচ্ছা সাকল লেখা পড়া দেখো। কি রে সাধু, কি করছিস? হ্যাঁ একদম সাধবান রাখবি না, আমাকে শুধু সাধবান বলে রাখবি। আর শোন, আমার সাথে কথা বললে তো ব্রো কুচকে কথা বলবে, যাতে মনে হয় যে তুই আমার জনম জন্মের শত্রু। আর পারছে যে অন্য কারোর সাথে তোর রিলেশন না বললে আমার থেকে একটু দূরে থাকবে। তা তো বুঝলাম, তো এখানে কি লিখছিস? হ্যাঁ, সাধুর কাজ নিতে মানে? আরে বা আমি কেন লিখতে যাবো? আমি লিখি নাই, ওই বদমাইশ রাসেল লিখছে। রাসেল কইও? ওই রাসেল তো তুই গিলে গিয়ে ফেলবো। আচ্ছা সমস্যা নাই, আমি ওরা বাইরে কুচি কুচি করে দিব, তো খাইস, ঠিক আছে? সাদমান, তোমাকে দ্রুত প্রেম করে দে তো। তো ওই রাসেল আমাদের কোনোভাবেই শান্তি দিবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললে তো হবে না। আজকে রাত্রের মধ্যে তো সব হ্যান্ডসাম আর কিউট ছেলেদের পিকচার পাঠিয়ে রাখবি, আমি সিলেক্ট করে দেবো। ঠিক আছে বাবা, আমি পাঠিয়ে দিব। কি রে, কি করছিস? কিছু না মা, এমনিতেই পিকচার দেখছিলাম। কিসের পিকচার? কার পিকচার? তুমি আমাকে সারাদিন বলো বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, সারাদিন কারোর সঙ্গে জ্ঞান জ্ঞান করো। তাই আমি সাদমানকে বলেছি বিয়ের জন্য কিছু পাত্র দেখতে। ওকে পাত্র ছবি পাঠিয়ে দিয়েছে, বলেছে এখান থেকে সিলেক্ট করে ওকে পাঠাতে। ও নাকি আমার সেটিং করে দিবে। বলিস কি? সাদমান তো খুব ভালো একটা ছেলে। আমার তো মনে চায় এই সাদমানকে এবারে জামাই বানাই। কি লক্ষ্মী একটা ছেলে। মা খবরটা, তুমি নেক্সট টাইম এসব কথা আমার সামনে বলবে না। তুমি খুব ভালো করে জানো সাদমান আমার বেস্ট ফ্রেন্ড, আর আমরা সবসময় চিন্তা করেছি আমরা প্রেম আর বিয়ে থেকে বিরোধী থাকবো। ওকে? আচ্ছা ঠিক আছে,
এখন কেমন পাত্রের ছবি দিল সেটা আমাকে একটু দেখা। দাঁড়াও দেখাচ্ছি। এভাবে বলো কেন, লজ্জা লাগে না? হ্যাঁ ভালো, কিন্তু সাদমানের মতো অতটা লম্বা না, তাই না? দেখ। হ্যাঁ সুন্দর, ভালো, সাদমানের মতো লম্বা না। তুমি না এইটা দেখো, এইটা সুন্দর লাগছে। এটা লম্বা আছে, তবে সাদমানের মতো অতটা সুন্দর না। সাদা, কেমন যেন একটু চাইনিজদের মতো মনে হয়। তার চেয়ে হলো সাদমান তো একেবারে আমাদের বাংলার হিরোদের মতো। তাকিয়ে আছিস কেন? তাকিয়ে আছি কারণ তুমি অনেক বেশি কথা বলো, যেটা না আমার একদম পছন্দ না। চল তুমি তোমার মতো তোমার ছবি দেখতে লাগবে না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুই তাড়াতাড়ি খেতে আয়। কে কি দেখছিস? না কিছু না, আর এতে কিন্তু তুমি অসম্ভব সুন্দর লাগছে। কি বল, মারতেছিস কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, এইভাবে বললে যদি তোর প্রতি হয়ে যায় তখন? আসছে উইক হয়ে যায়। আচ্ছা বন্ধুকে এটা বলতে পারবে না যদি একটু ভালো লাগে? না, বলতে পারিস না। এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে, যেহেতু আমরা বন্ধুত্বের মধ্যে আছি, তো এগুলো আসবে না। সুন্দর লাগছে, কিউট লাগছে, মিষ্টি লাগছে, এগুলো কেন বন্ধুত্বের মধ্যে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তোর বড় ভাই কোথায়? আসবে না নাকি? হ্যাঁ বড় ভাই তো আসতেছে। তো আমি অনেক টেনশনে পড়ে গেছি। মনে হচ্ছে কি জানিস, আমি দারাজে বয়ফ্রেন্ড অর্ডার করেছি, পার্সেল আসার পর আমার পছন্দ হবে কিনা সেটাই বুঝতে পারছি না। চল, এত টেনশন করিস না। আমার এলাকার পরিচিত বড় ভাই, দেখতে খুব স্মার্ট, খুবই সুন্দর, ঠিক আছে? তাই নাকি? কত ভালো। চল যেটা কাজ কর, উনি আসা মাত্রই আসতে প্রপোজ করবে, হ্যালো বলে দিবি, ঠিক আছে? আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। ঠিক আছে তা করবো। পছন্দ হবে কিনা সেটা নিয়ে টেনশনে পড়ে আছি। ওই তো আরিয়ান ভাই চলে আসছে। হাই। হ্যালো, কি অবস্থা? এই তো ভাই, ভালো, আপনি কেমন আছেন? এই তো রে, আমি ভালো আছি। এই সালমান, তাহলে এটাই কি তোর সেই বান্ধবী? জি ভাই, এটাই আমার বেস্ট ফ্রেন্ড। ওকে, সো দিস বিউটিফুল ফ্লাওয়ার ফর দিস বিউটিফুল লেডি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তোর তো খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, তাই না? বাই এনি চান্স তোদের মধ্যে কোনো ইটিস পিটিস নেই তো? ভাই এগুলো কি বলতেছেন? না না, আমাদের মধ্যে একদম এগুলো নেই। আর তাছাড়াও কিন্তু এক কথার মানুষ, আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনোই প্রেম ভালোবাসা আসবে না। মানে দুনিয়া যে উল্টেও যায় না, না আমি ওর বয়ফ্রেন্ড হবো, না ও আমার গার্লফ্রেন্ড হবে। এক্স্যাক্টলি। বাহ, এইটাই তো হওয়া উচিত। আর সালমান, তুই তাহলে একটু বাইরে গিয়ে ঘুরে আয়, আমি আর ও একটু পার্সোনালি কথা বলি। হ্যাঁ ভাই শিওর, ঠিক আছে থাকে। হ্যাঁ, যা। বলছি কি, আরেকটু থাকুক না? শোনো মিষ্টি মেয়ে, তুমি তো নতুন নতুন প্রেম করতে যাচ্ছ, তাই অনেক কিছু হয়তো জানো না, বোঝো না। অ্যাকচুয়ালি একজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি যদি থাকে তাহলে কি সেটা ভালো দেখায় বলো? চলো আমরা বসি। কিরে, তুই এখনো যাসনি? যা। বলছি কি, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? ওমা, আমরা আজকে ফার্স্ট মিট করতে আসছি। বলতে গেলে আমাদের প্রেম চলছে, আর সবকিছু ঠিক থাকলে হাজবেন্ড এন্ড ওয়াইফ হবো। সো আমি তোমার দিকে তাকিয়ে থাকবো না, কে থাকবো বলো? ও আচ্ছা, তাই তো। ঠিক আছে, তাকিয়ে থাকেন। তোমার কাজল টানা চোখ, তোমার মুখে মিষ্টি হাসি। কিরে, ক্যাম্পাস যাবি না? হ্যাঁ যাবো, তোরা যাবে, আসতেছে। তো থাকতে লাগ 1 মিনিট। Sure. হ্যালো কিরে হলো তোদের, ক্যাম্পাসে আসবি না? দোস্ত, আমি এখন ওনার সাথে আছি, আর আমরা প্ল্যান করেছি আমরা এখান থেকে অন্য কোথাও যাব। আচ্ছা তুই এক কাজ কর, তোরা ক্লাস করে নি, আমি আজকে ক্লাস করব না, ওকে? ওয়াও নাইস, ঠিক আছে, বেস্ট অফ লাক। কিরে সাবার একা কেন? মিথিলা কই? কি কি বলছিলি তোরা? হ্যাঁ, যে জ্যোতিষী সব কথা ঠিক হয়, মিথিলা আমার হবে, আমার সাথে প্রেম করবে, ওর সাথে আমার বিয়ে হবে, কচু সব তো কিছু জলে। মানে কি? মানে ওরে একটা প্রেম করে দিছে, এখন সারাদিন তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। আচ্ছা, এই কারণে তোর মন খারাপ? আরে মন খারাপ হবে কেন, পাগল নাকি? ওরে কাছে একটু মিস করি আর কিছু। মিস করতেছে, বুঝছি। হ্যাঁ সবই বুঝি। একটা কাজ কর না, তুই একটা প্রেম কর। আর পাগল নাকি তুই? আমি প্রেম করতে যাবো কেন? আরে তাহলে তো বোঝা যাবে তোরা কেউ কারে বিয়ে করতে চাস না, নাহলে তো বোঝা যাবে মিথিলা চায় না, তুই ঠিকই বিয়ে করতে চাস, তাই তুই সিঙ্গেল। আইডিয়াটা তো ভালো দিছিস তুই। এই আচ্ছা, আমি রাজি, যা আমি প্রেম করবো, সমস্যা নেই। ঠিক আছে, যান, কালকের মধ্যে তোর জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবো। আসুন, সেম এজ আর
সেম ব্যাচের যাতে না হয়। ঠিক আছে, ওটা আমি দেখতেছি। এবার চল বাইক নিয়ে ওরা ইচ্ছা মতো চল।